শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরো জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস কি বলছে এবং দুর্গতদের সহায়তায় প্রশাসন সেখানে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? এটি ফেনী শহরের প্রধানতম সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। এখন এই সড়কে কিন্তু কোমর পরিমাণ পানি, সকালে যেটি হাঁটু পরিমাণ পানি ছিল, ক্রমাগত ফেনী শহরের বিভিন্ন সড়কে কিন্তু পানি বাড়তেই আছে। সকাল থেকে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। যারা স্কুল, কলেজ এবং বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চলাচল করছেন তারা কিন্তু একদমই পরিবহনে চলাচল করতে পারছেন না। রিক্সা ছাড়া কিন্তু শহরে আর কোনো ধরনের পরিবহন কিন্তু চলাচল করছে না। শহরের শুধুমাত্র ট্রাঙ্ক রোড ছাড়া অধিকাংশ সড়কে কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত 24 ঘন্টায়, গতকাল দুপুর থেকে আজকে দুপুর পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 347 মিলিমিটার, যেটি সকালে ছিল 233 মিলিমিটার। আবহাওয়া অফিস যেটি বলছেন যে এটি হচ্ছে যে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এই চলতি মৌসুম অথবা চলতি বছরে। আমরা এই যে দুর্ভোগের যে পরিস্থিতি শহর জুড়ে দেখছি, এই পরিস্থিতিতে কিন্তু আমরা ফেনীর যে পৌর প্রশাসনের কাউকে কিন্তু দেখছি না। সাধারণ মানুষ যেটি বলছেন যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তিতে পৌর প্রশাসনের অবহেলা এবং পৌর প্রশাসনের যে ঘাটতি কাজের, সেটি কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছেন। ফেনীতে 144টির মতো খাল এবং রয়েছে এবং শহরের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষ মনে করেছেন যে 2024-এর যে অভিজ্ঞতা ফেনীবাসীর, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু পৌর প্রশাসন, জেলা প্রশাসন, সর্বোপরি পানি উন্নয়ন বোর্ড যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা, খালগুলো, ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নয়ন করার কথা, সেই খালের এবং ড্রেনেজ ব্যবস্থার উত্তরণের জন্য যে উদ্যোগ, সেটি কিন্তু প্রশাসন থেকে সাধারণ মানুষ দেখেনি বলে অভিযোগ করছে। অপরদিকে ফেনীর সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, মুহুরী, কৌয়া এবং সিলুনিয়া, সেই নদীগুলোর পানিও কিন্তু ক্রমাগত বাড়ছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেসব এলাকায় কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়ছে। সব মিলিয়ে ফেনীর যে পরিস্থিতি সেটি ক্রমাগতই খারাপ হচ্ছে। সকালে যেখানে হাঁটু পরিমাণ পানি ছিল, এখন সেখানে কোমর পরিমাণ পানি, হয়তো আরো 2 ঘন্টা পরে পানি হয়তো বুক পরিমাণও উঠবে বলে সাধারণ মানুষ মনে করছেন। তো এই ছিল ফেনীর এসএসকে রোড থেকে ফেনীর বন্যা এবং প্লাবন এবং বর্ষণ পরিস্থিতির সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।